প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র কাল্পনিক, এই সূত্র বাস্তব সূত্র না। 60 বছরের বৃদ্ধ আফসার আলী স্বপ্ন ছিল নতুন কিছু করার। প্রায় 30 বছর আগে সরকারি চাকরিতে যোগ দিয়ে শুরু করেন গবেষণা। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে বিজ্ঞানী নিউটনের সূত্র ভুল ও অসমাপ্ত প্রমাণিত করেছেন তিনি। একই সাথে নতুন সূত্র আবিষ্কার করেছেন, জানিয়ে রীতিমতো সবাই অবাক। যেহেতু বস্তু নিজে নিজে তার অবস্থানে পরিবর্তন করতে পারে না, তাহলে বাহ্যিক বলের দরকার। এই বাহ্যিক বলটা কি, এইটা এই সূত্রে দেওয়া না। সুতরাং এই সূত্রটা সঠিক কিন্তু অসম্পূর্ণ। পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেতুলিয়ার হজপাড়া গাঁও আজিজনগর গ্রামের এক ঝুপড়ি ঘরে বসবাস করেন ষাটোর্ধ্ব বৃদ্ধ যন্ত্রবিজ্ঞানী আফসার আলী। বাড়ির আঙিনায় রাখা নিজের তৈরি দুটি যন্ত্র গবেষণা করছেন। পরে তা ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝান তার ভাবনা ও গবেষণা। তার দাবি, বিজ্ঞানী নিউটনের সূত্র ভুল ও অসমাপ্ত প্রমাণিত করে নতুন সূত্র আবিষ্কার করেছেন তিনি। যান্ত্রিক কৌশলে জড়ের জড়তা ভ্রমণ, ক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমিক গতি এবং স্থিতি, এই ধর্মীয় এবং কোন রূপান্তর করলে স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি বা স্বয়ংক্রিয় ইঞ্জিন উৎপন্ন হয়। পৃথিবী যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটনের সূত্রেই চলছে, ঠিক সে সময় নিউটনের মহাকর্ষ সূত্র ভুল আর গতির প্রথম সূত্র অসম্পূর্ণ এবং দ্বিতীয় সূত্র সঠিক হলেও তৃতীয় সূত্র সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি করেছেন আফসার আলী। গবেষণার ভুল সংশোধন করে আবিষ্কার করেছেন নতুন সূত্র। বলছেন, জ্বালানি, তাপশক্তি এবং বিদ্যুৎ ছাড়াও শুধুমাত্র বায়ুকে ব্যবহার করে ইঞ্জিন উদ্ভাবন সম্ভব। স্থিতিস্থাপক পদার্থের ভিতরে বায়ু একটি স্থিতিস্থাপক পদার্থ। এই বায়ুকে সিলিন্ডারের ভিতরে কম্প্রেস করার পরে এই কম্প্রেস হাওয়াকে আবার গতিতে নিয়ে আসা, একবার স্থিতিতে একবার গতিতে। এই জন্য পর্যায়ক্রমে একই দিকে যদি ঘোরানো যায় তাহলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে। কারণ গতি এবং স্থিতিকে আমি একমুখী করার যে পদ্ধতি, এটা পাই বলছি, একমুখী করলেই গতি আর স্থিতিতেই নিয়ে চলবে। 1979 সালে আফসার আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যন্ত্রবিদ হিসেবে ময়মনসিংহে চাকরিতে যোগদান করেন। চাকরি করার সময় থেকে ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে তার। এরপর 30 বছর ধরে একাই গবেষণা করে চলেছেন তিনি। এদিকে নিউটনের সূত্র ভুল ধরা নিয়ে স্থানীয়দের মাঝে মত দ্বিমতের পার্থক্য তৈরি হলেও সত্য মিথ্যা যাচাইয়ে সরকার সহ গবেষকদের পরীক্ষা দরকার বলে মনে করছেন সবাই। আর পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর পরিশ্রমে আফসার আলী পেয়েছেন সফলতা। জনগণের কাজকে সহজ করার জন্য তিনি একটা গবেষণা শুরু করেন যে কিভাবে একটি স্বয়ংক্রিয় ইঞ্জিন আবিষ্কার করা যায়। এটা নিয়ে তিনি দীর্ঘদিন মেহনত করেছেন এবং অর্থকড়ি ব্যয় করেছেন। এমনকি শুধু পারিবারিক খরচ বাদ দিয়ে আর যত টাকা তিনি ইনকাম করতেন, বেশিরভাগ টাকা পয়সা এই যন্ত্র আবিষ্কারের পিছনে ব্যয় করে দিতেন। এখন আবার চাকরি নাই, পারিবারিকভাবেও অনেকটা দুর্বল হয়ে গেছেন। তারপরে উনি গবেষণা ছাড়েন না। প্রথম পর্যায়ে আমরা নিষেধ করতাম যে বাবা এগুলো ছেড়ে দেন, বাংলাদেশ গবেষণাকে তেমন একটা মূল্যায়ন করে না, তো আপনি এটা সাকসেস হতে পারবেন। তো আব্বা বলতো যে আসলে আমি লেখালেখি করে যাই, আমার গবেষণা, প্রবন্ধ, সূত্র এগুলো আমি কাগজের ভিতরে লিখে যাব। পরবর্তীতে পৃথিবী যদি এগুলো কোনোদিন প্রকাশ পায় তাহলে পৃথিবী হয়তো উপকৃত হবে। উনি ছাত্র জীবন থেকেই ওই টুকিটাকি এগুলা বৈজ্ঞানিকের চিন্তা ভাবনা সে করতো এবং মাঝে মাঝে আমাদেরকে বলতো যে আমি কিন্তু এইটা করার চাই বা করতেছি। কিছু কিছু সাকসেসফুল করবার চাই, আবার হয় না। এইভাবে তখন ছাত্র জীবন ক্লাস 7, 6 তখন থেকে উনি আগের থেকে গবেষণা করতে পারে, লেখাপড়া করতে হবে, চাকরি করতে হবে। ময়মনসিংহ ডিপার্টমেন্টে ছিল ম্যাথ, ছিল ডিপটেবল, পাওয়ার পয়েন্টের চাকরি করতে। এখান থেকে আপনার এই খালি আছে নামাজ পড়ি, ওই কাগজ কলম হাতে নেই, খালি লেখালেখি। আফসার আলী 1996 সালে প্রথম আবিষ্কার করেন এই তত্ত্ব। তারপর থেকে চেষ্টা করছেন লক্ষ্যে পৌঁছাতে। আবিষ্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান জাদুঘর, গবেষণা প্রতিষ্ঠানগুলোতে গেলেও কেউই শোনেনি তার কথা। আফসার আলী জানান, প্রতিবন্ধকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। প্রায় 25 বছর ধরে বন্ধ রেখেছেন তার গবেষণা। গত বছর 2024 সালে আবারও নতুন করে শুরু করেছেন গবেষণা। তিনি চান তার তত্ত্বগুলো সরকারি পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা হোক। তার সূত্র প্রমাণ করতেও প্রস্তুত তিনি। ক্রিয়া প্রতিক্রিয়া সমান হইলে বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ নিরপেক্ষ হয় বা স্থিতি চলে আসে। সুতরাং প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া এটা বাস্তব। যদিও বলা হয় যে ক্রিয়া প্রতিক্রিয়া যখন সমান হবে তখন বলের লব্ধি শূন্য হয়, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, ফলে বিপরীত গতি লাভ করে, বস্তু গতি লাভ করে। এটা একটা যুক্তি।
বাস্তব না। কেননা যে দুই বস্তুর ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে এই দুই বস্তু ছাড়া তৃতীয় কোনো বস্তু অস্তিত্ব নাই। তার ফলে এটা যুক্তি, দুইটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া হয়, এটা বাস্তব না, এটা যুক্তি। কারণ যে দুই বস্তুর ভিতরে ঘটনা ঘটলো, ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো, এই দুই বস্তু ছাড়া তৃতীয় অন্য কোনো বস্তু নাই, তাহলে ভিন্ন বস্তু পাইলে কোথায়? আফসার আলী আজিজনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর তৃতীয় সন্তান। 1975 সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 1978 সালে 2 বছর মেয়াদী একটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ছেলে, 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে গ্রামেই বসবাস করছেন।